ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের রায় মার্টিনের সেট নম্বর 5 ম্যাথামেটিক্স পার্টটি শুরু করছি। পার্ট 1 গ্রুপ এর শুরু করছি। 1 নম্বর কোয়েশ্চেনটা কি দেওয়া আছে, 1 + 3 x + 3 হোল টু দি পাওয়ার n বিস্তৃতির দ্বিতীয় ও তৃতীয় পদ দুটি সমান, দুটির মান যথাক্রমে 240 ও 720। যদি n = 5 হয় তবে x এর মান নির্ণয় করো। তাহলে দ্বিতীয় পদটি 1 + 1, দ্বিতীয় পদ হবে ইকুয়াল টু nc 1 x টু দি পাওয়ার n - 1 × 3, আর তৃতীয় পদ t2 + 1 ইকুয়াল টু nc2 x টু দি পাওয়ার n - 2 × 3 স্কোয়ার। তাহলে শর্তানুযায়ী কী হবে না, প্রথমটার সঙ্গে মানে এই অংশটার সঙ্গে 240 সমান এবং এই অংশটার সঙ্গে কত 720 সমান করেছি। তাহলে এবং n = কত বসানো হয়েছে, প্রত্যেকটাতে n = 5 বসানো হয়েছে, n = 5। ঠিক আছে, তাহলে দুটো পার্ট পাওয়া গেল। এইটার নাম 1 নম্বর এবং এর নাম 2 নম্বর দেওয়া হয়েছে। 1 নম্বর ভাজিতে 2 করেছি, তাহলে ভাগ করে দিয়েছি, তাহলে x/6 = 1/3 মানে x = 2, অর্থাৎ x এর মান পাওয়া গেল 2। ঠিক আছে, এরপরের অঙ্ক অথবা আছে, অথবা কি x 1 + x টু দি পাওয়ার 1 + x হোল টু দি পাওয়ার m ইন্টু 1 + 1/x হোল টু দি পাওয়ার n বিস্তৃতির x বর্জিত পদটি নির্ণয় করো। ঠিক আছে, তাহলে 1 + x হোল টু দি পাওয়ার m ইন্টু 1 + 1/x হোল টু দি পাওয়ার n, এখানে x লসাগু করলে 1 + x, তাহলে কত হয়, এই দুটোকে গুণ করে দেওয়া হলে 1 + x হোল টু দি পাওয়ার m + n ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n। তাহলে এইটার 1 + x হোল টু দি পাওয়ার m ইন্টু 1 + 1/x হোল টু দি পাওয়ার n বিস্তৃতির x বর্জিত পদ সমান 1 + x হোল টু দি পাওয়ার m + n এর বিস্তৃতি x টু দি পাওয়ার n এর সহগ, x টু দি পাওয়ার n এর মানে এইটার উপরটার x টু দি পাওয়ার n এর সহগ, মানে নিচেটা তবে x টু দি পাওয়ার n টা ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, x টু দি পাওয়ার n ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত হয় 1 + x হোল টু দি পাওয়ার m + n ইকুয়াল টু, এটাকে যদি বিস্তৃতি করে দেওয়া হয় তাহলে আমাদের এক জায়গাতে m দিয়েও পাবো এবং x দিয়েও n দিয়েও পাবো। সেই n দিয়ে যত পাবো সেটা হচ্ছে x টু দি পাওয়ার n এর সহগ, অর্থাৎ এখানে n দিয়ে কত আছে না x টু দি পাওয়ার n এর সহগ m + n cn। তাহলে x বর্জিত পদ কত হলো না, উপরের ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই নিচে n ফ্যাক্টোরিয়াল ইন্টু বিয়োগ করলে m ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে x বর্জিত পদ, এটা হচ্ছে x বর্জিত পদ। ওকে, এরপরে যদি a1 a2 a3 a24 সমান্তরাল প্রগতিতে থাকে এবং a1 a5 a1 + a5 + a10 + a15 + a20 + a24 ইকুয়াল টু 2 to 5 হয়, তবে প্রগতির প্রথম 24টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে প্রদত্ত দেওয়া আছে আমাদের এইটা, তাহলে এটাকে আমরা সাজাতে পারি মানে a5 বলতে 5 নম্বর পদ। তাহলে 5 নম্বর পদটা কি হয় না, a1 প্লাস মানে পঞ্চম পদ হয়ে যায় মানে 5 - 1 × d। ঠিক আছে, তাহলে এখানে 5 - পঞ্চম পদ, তাহলে কত হয় a1 + 4d পঞ্চম পদ, অর্থাৎ a5 হয়ে যাবে এইটি, a5 হয়ে যাবে আমাদের a1 + 4d, অর্থাৎ এটার জন্য আমাদের a1 যা আছে দিল তাই a5 মানে 5তম পদটা হচ্ছে আমাদের a + 5 - 1 × d। এটার ক্ষেত্রে 1 ঘর কমছে, d এর সঙ্গে গুণ হচ্ছে 1 ঘর কম, ইয়ারও একই রকম এইভাবে মানগুলো বের করা হয়েছে। ঠিক আছে, এইভাবে মানগুলো প্রত্যেকটাই বের করা হয়েছে এবং a1 কতগুলো আছে গুনতে হবে, a1 গুনতে হবে কতগুলো 1 2 3 4 5 6 মানে 6a1, আর d আছে হচ্ছে 69d ইকুয়াল টু 2 to 5। তাহলে 2টা কমন নেওয়া হয়েছে, 2 বলছে 3টা কমন নিলে আমাদের 2a1 + 23d ইকুয়াল টু 75। তাহলে 24টি পদের সহগ কী হয় n/2 + 2a + n - 1 × d। তাহলে 24টি পদ মানে 24 হলে 24/2 × 2 × a1 + 24 - 1 × d, মানে এটার মান হচ্ছে 2a + 23 মানে 23 পাওয়া যাচ্ছে, তার মান হচ্ছে 75। একটু বের করলেই তাহলে 12 এবং 75 গুণ করলে হচ্ছে 900 হয়ে গেল অ্যান্সার। এরপরে 2 দাগের অঙ্ক আছে। 2 দাগের অঙ্ক বলছে একটি ত্রিভুজের শীর্ষ হচ্ছে 1 1 বিন্দুতে এবং ওই শীর্ষবিন্দুগামী বাহু দুটির মধ্যবিন্দু দুটির স্থানাঙ্ক। তাহলে মধ্যবিন্দু দুটির স্থানাঙ্ক হচ্ছে -1, 2 এবং 3, 2
হলে ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়। ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক অর্থাৎ এই ত্রিভুজটির শীর্ষবিন্দুগুলির সবারই স্থানাঙ্ক জানতে হবে। তাহলে এ বিন্দুটা হচ্ছে শীর্ষ এবং এ বি এবং এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে -1 2 এবং 3,2 এবং বি এর স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি এ কমা বি এবং সি এর স্থানাঙ্ক হচ্ছে সি কমা ডি। তাহলে কী হয় এদের মধ্যবিন্দু, তাহলে এই দুটোকে যোগ করলে মানে এই দুটোকে এ মানে হচ্ছে 1 + a/2 সমান হচ্ছে -1, তাহলে a সমান -3, 1 + b/2 সমান 2 হচ্ছে b সমান 3। একই রকমভাবে এটা হচ্ছে 1 + c/2 সমান 3 মানে c সমান 5 আর 1 + d/2 সমান 2 সমান d সমান 3। ঠিক আছে, তাহলে বি ও সি এর স্থানাঙ্ক হচ্ছে -3,2 ও 5,3। ঠিক আছে, তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক কী হয় না, তিনটা বিন্দুরে মানে আমাদের এই যে মানে এ বি এবং সিডির মানটা জানা গেছে, তাদেরকে যোগ করে দেবো মানে 1 - 3 + 5/3 আর 1 + 3 + 3/3 ভরকেন্দ্রের স্থানাঙ্ক x1 + x2 + x3/3 y1 + y2 + y3/3 এইটা ফর্মুলাটা। তাহলে এখানে মানটা বসানো হয়েছে 1,7/3। 1,7/3 হচ্ছে ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক। এরপরে 2 দাগের অঙ্কটি, একটি সমবাহু ত্রিভুজের অন্তঃকেন্দ্রের সমীকরণ x² + y² + 2x - 4y - 8 = 0 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রদত্ত বৃত্তটির ব্যাসার্ধ, অর্থাৎ এটাকে আমরা যদি কম্পেয়ার করি কার সঙ্গে, একটা আছে x² + y² + 2gx + 2fy + c = 0 এর সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে আমাদের কম্পেয়ার করলে আমাদের পাওয়া যায় g সমান হচ্ছে 1 আর f সমান হচ্ছে -2 আর c সমান হচ্ছে -8। ঠিক আছে, তাহলে মানগুলো পাওয়া গেল। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ r সমান √g² + f² - c একক হচ্ছে ব্যাসার্ধ। তাহলে জি এর মান জানি, এফ এর মানও জানি এবং সি এর মানও জানি, মানটা বসানো হয়েছে। তাহলে এর মানটা বসানো হচ্ছে √13 হয়ে গেল অ্যান্সার। এই √13 হচ্ছে ব্যাসার্ধ। এবারে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক করে ধরা হয়েছে, তাহলে ক্ষেত্রফল সমান √3/4 × বাহু স্কয়ার বর্গ একক। আর একটা শর্তানুযায়ী কি জানি √3/4 × বাহু স্কয়ার = ব্যাসার্ধ × অর্ধ পরিসীমা, ব্যাসার্ধ × অর্ধ 3a/2, এটা ব্যাসার্ধ × অর্ধ পরিসীমা, এটা হয়ে যায় এর ক্ষেত্রফল। তাহলে এখান থেকে এ সমান পাওয়া যাচ্ছে, কাটাকাটি করে আমাদের এ সমান পাওয়া যাচ্ছে 3 × 2r/√3 মানে √3 দিয়ে কাটাকাটি করা হয়েছে। তাহলে কত হবে 2 × √3r, তাহলে 2√3 আর এর মান জানি √13। তাহলে বোথ সাইড বর্গ করা হয়েছে মানে স্কোয়ার = 4 × √3 3 হয়েছে, এটা 13 হয়েছে, তাহলে হচ্ছে 12 × 13 হচ্ছে স্কোয়ারের মান। নির্ণয় ক্ষেত্রফল কি হয় √3/4 × বাহু স্কয়ার, স্কোয়ারের মান জানি 12 × 13 কাটাকাটি করলে 39 √3 বর্গ একক। এটা হয়ে গেল অ্যান্সার 39 √3 বর্গ একক। এরপরের দাগের অঙ্ক কি দেওয়া আছে, y² = 4ax, যেখানে এটা হচ্ছে 0 থেকে বড়, এটা কি আছে না 0 থেকে বড়। অধিবৃত্তের উপর অবস্থিত যেসব বিন্দু তার শীর্ষ এবং নাভির স্থানাঙ্ক 3² বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে তাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাদের ক্ষেত্রফলটা কত হবে? ঠিক আছে, মানে আমাদের দেওয়া আছে y² = 4ax, যেখানে এটা পজিটিভ, কী করছে শীর্ষ এবং নাভির সঙ্গে 3² বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ গঠন করছে। তাহলে ত্রিভুজ যদি গঠন করে তাহলে বলছে ওই তাদের যে স্থানাঙ্কগুলো পাওয়া যাবে সেই স্থানাঙ্কগুলো কী কী হবে। তাহলে আমাদের এইখানে ছবিটা করা আছে যে এইখানে হচ্ছে এ বিন্দু 0 0, শীর্ষটা নাভি হচ্ছে 0 এবং বিন্দুটা x1, y1 ধরেছি। ঠিক আছে, তাহলে y² = 4ax, অধিবৃত্তের শীর্ষ বিন্দু এ এবং নাভি হচ্ছে a, 0। ধরা যাক অধিবৃত্তের উপর যে কোনো বিন্দু p x1, y1। ঠিক আছে, এটা আমরা ধরে নিয়েছি x1, y1। ঠিক আছে, তাহলে x1, y1 ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি আমরা x1 × y2 - y3 + x2 × y3 - y1 + x3 × y1 - y2। প্রত্যেকটারই মান জানি x1, এগুলোর মানটা বসানো হয়েছে, মানে আমাদের
এইখানে যে ডাটাটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের, এইখানে ডাটাটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2, আর এইটা হচ্ছে x3 y3। এই অনুযায়ী এখানে মানটা বসানো হয়েছে। তাহলে বর্গ ত্রিভুজের ক্ষেত্রফল হয়েছে 1/2 এ ওয়াই বর্গ একক। ঠিক আছে, এটা ত্রিভুজটির ক্ষেত্রফল। এবারে আবার ত্রিভুজটির ক্ষেত্রফল বইটাতে দেওয়া আছে 3 স্কোয়ার, মানে তার সঙ্গে সমান হবে। তাহলে y1 সমান 6 স্কোয়ার বাই এ, মানে 6a হয়ে গেল। আর যেহেতু x1 y1 বিন্দুটি y স্কোয়ার ইকুয়াল টু 4ax এর উপরে অবস্থিত, সুতরাং x1 y1 দ্বারা স্যাটিসফাই করেছে। তাহলে y1 এর মানটা বসান 6a, তাহলে 6a তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু x1, তাহলে 36a স্কোয়ার ইকুয়াল টু 4a x1, তাহলে x1 ইকুয়াল টু কত, 9a পাওয়া গেল। সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক হয়ে যাবে 9a, 6a, আর x এর মানটা উপর নিচে আছে, সুতরাং এক জায়গায় মাইনাস হবে। তাহলে নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 9a, 6a ও 9a মাইনাস 6a। ঠিক আছে, এইটা। এর পরের অঙ্ক 3 নম্বর দাগের অঙ্কগুলো আছে। 3 নম্বর দাগের অঙ্কগুলো কি বলা আছে, একের দাগের অঙ্কটি বলা যায় একটি ঝোঁকশূন্য মুদ্রাকে পরপর 3বার টস করা হয়েছে। টস করা হলে অন্তত একবার হেড পড়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে একটি ঝোঁকশূন্য মুদ্রাকে পরপর 3বার টস করা হলে নমুনা দেশে মোট নমুনাবিন্দুর সংখ্যা হয় 2^3, অর্থাৎ 80। ঠিক আছে, অন্তত একবার হেড পড়ার ঘটনা হচ্ছে এ ধরেছি, তাহলে এ সমান কত হবে, একবারে হেড পড়বে, একের অধিক পড়তে পারে, অর্থাৎ HTT করতে পারি, HT করতে পারি, HTH করতে পারি, HH, তিনটা এইচই হতে পারে, TTH হতে পারে, THH হতে পারে এবং THT হতে পারে। তাহলে P অফ A সমান 7/8, P অফ A সমান 7/8, অর্থাৎ 1 2 3 4 5 6 7, 7টা আছে, মানে অন্তত পক্ষে 7টা মানে 7টা সেট হচ্ছে আমাদের এলিমেন্ট হচ্ছে। তাহলে 7/8 টোটাল নাম্বার অফ এলিমেন্ট বাই 8, অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এর পরের কোয়েশ্চেনটি করেছে, যদি পি অফ এ সমান 2/3, পি অফ বি সমান 1/2 এবং পি অফ এ ইন্টারসেকশন বি সমান 1/6 হয়, তবে পি অফ এ ইউনিয়ন বি এবং পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এর মান নির্ণয় করো। তাহলে আমাদের পি অফ এ ইউনিয়ন বি সমান পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এটা ফর্মুলা জানি আমরা। তাহলে 3/2 প্লাস 1/2 মাইনাস 1/6, এটা লসাগু করে আছে 6/6 মানে 1। এর পরের অঙ্কটি বলছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানটা বের করতে বলেছে। তাহলে আমরা একটা ছবি সাহায্যে এই অঙ্কটা যদি এই ফর্মুলাটা মনে রাখতে পারি তাহলে খুবই সোজা হয়। একটা ছবির সাহায্যে, এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট, এটা হচ্ছে ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি, আর এইটা হয়ে যাবে আমাদের এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা হয়ে যায় এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, মানে এই যে এ কমপ্লিমেন্ট আছে অর্থাৎ বি সেটটা হয়ে যায় প্রবাবিলিটি অফ বি হয়ে যায় প্রবাবিলিটি অফ, মানে এটার সঙ্গে এটা যোগ হবে। ঠিক আছে, আমাদের এটা দরকার ছিল না, আমাদের এটা করছি না, এটা দরকার নেই, এটা দরকার নেই আমাদের। কোনটা দরকার, এইটা প্রবাবিলিটি অফ এ সমান প্রবাবিলিটি অফ, মানে এইখানেটা এইটার সঙ্গে এটা যোগ করতে হবে। তাহলে প্রবাবিলিটি অফ এ মানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্লাস এ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখানে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি মানগুলো 2/3 মাইনাস 1/6, তাহলে এটা কাটাকাটি করলে 3/6 মানে হাফ, এটা হাফ হয়ে গেলো অ্যান্সার। ঠিক আছে, এর অ্যান্সার হয়ে গেলো হাফ। এর পরের অঙ্ক হচ্ছে একটি বাক্সে 6টি লাল বল এবং 5টি সাদা বল আছে। বাক্স থেকে যথেচ্ছভাবে 4টি বল তোলা হয়, 4টা তুলছে, অর্থাৎ টোটাল 12টা বল থেকে 4টা তুলছে। 2টি লাল বল এবং 2টি সাদা বল হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে রেড বল আছে 7টা এবং হোয়াইট বল আছে 5টা, সেখান থেকে 4টা বল তুলছি 12C4 প্রকারে, অর্থাৎ 7টা লাল বল এবং 5টি সাদা বল, অর্থাৎ 12টি বল থেকে 4টি বল তোলা হয় 12C4 রকমে, অর্থাৎ 995 রকমে তোলা যাবে। 12C4 মানে আমাদের NCR এর ফর্মুলা অনুযায়ী ভাঙা হয়েছে, n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস আর তার হোল ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, নমুনা দেশে মোট নমুনা বিন্দুর সংখ্যা সমান 995। তাহলে 2টি লাল বল ও 2টি সাদা বল হওয়ার সম্ভাবনা 7C2 ইন্টু 5C2 ডিভাইডেড বাই 495
কাটাকাটি যদি করা হয় তাহলে হয়ে যাও 14/33, ঠিক আছে, 14/33, এইটা হয়ে গেল অ্যান্সার 14/33। এই গেল আমাদের ক্লাস 11 রাইমার্টিনস সেট নম্বর 5-এর পার্ট 1টা এইটা হচ্ছে কমপ্লিট হলো। পরের ভিডিওতে পার্ট 2টা নিয়ে আসবো, ঠিক আছে।